রাজধানীতে পশুর হাটগুলোতে কেনাবেচা ভালো হলেও দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন বিক্রেতারা। তবে নিজেদের স্বার্থের মধ্যে পশু কিনতে পেরে সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। পশুর সরবরাহ ভালো বলেও জানান তারা। বৃষ্টির কারণে অনেক বাজারে পানি জমে যাওয়ায় ক্রেতারা আসতে সমস্যা হচ্ছে বলেও জানান তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরার হাজিপাড়া কোরবানি পশুর হাটে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তৌহিদ, কোরবানি হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে ক্রেতা আছে, পশু আছে অনেক, কিন্তু দাম কিছুটা কম বলে অভিযোগ করেছেন বিক্রেতারা। তো আমি এখন অবস্থান করছি রামপুরার হাজিপাড়ার যে পশুর হাট, সেখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু কিনেছেন। আমি যদি একটু ক্রেতাকে একটু জানতে চাই, এইটা কত দিয়ে কিনেছেন? এখনো ফাইনাল হয় নাই। ক্রেতা ফাইনাল কেনা হচ্ছে, এখন দর কষাকষি হচ্ছে। আচ্ছা, এটা আপনারা কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কত চেয়েছেন? আমি চাইছি 210, উনা কইছে 280। আচ্ছা, তো যেটা দেখতে পাচ্ছেন এই গরুটা বেশ সুন্দর এবং এটা 2,10,000 চেয়েছেন উনি। এরকম আমি বেশ কয়েকটা বাজারে ঘুরে এসে যেটা দেখতে পেয়েছি, বৃষ্টির কারণে অলমোস্ট সবগুলো বাজারে কিন্তু পানি জমে গেছে এবং কাদা কর্দমাক্ত হয়ে গেছে। ফলে ক্রেতারা কিন্তু পশু যেখানে আছে, আপনি এখানে যদি আমি একটু দেখাই, এখানে পশু বসানোর জন্য পশু জায়গা যেখানে, সেখানে কাদা জমে গেছে। ফলে এখানেও কিন্তু পশু রাখতে পারছেন না। ছোট ছোট সরু রাস্তায় পশু রাখার কারণে অনেকটা ক্রেতারাও যেমন আসতে পারছে না, বিক্রেতারাও অনেকটা বাধ্য হয়ে অনেক সময় কেউ কেউ বলছেন কম দামে বিক্রি করছেন। সব মিলে ক্রেতা কিন্তু আছে, পশু আছে। হয়তো আবহাওয়ার অবস্থাটা যদি আরেকটু ভালো হয় তবে হয়তো ভালো দাম পাবে বলে আশা করছেন। যদিও এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে এইখানে। তো সব মিলে ক্রেতা বিক্রেতারা আশা করছেন ভালো একটি পশুর হাট গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খিরাতলা বাজারে কোরবানি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শেষ সময়ে বেচাকেনা কেমন দেখছেন, আর কোরবানির জন্য কোন ধরনের পশু ক্রেতাদের পছন্দে রয়েছে জানাবেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে শেষ সময়ের কিন্তু পশু হাটের যে বেচা কেনা, সেটা কিন্তু জমে উঠেছে। আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যে সীমান্তবর্তী একটি বাজার, সেটা হচ্ছে খিরাতলা। এই বাজারে কিন্তু এই সীমান্তবর্তী এলাকার যে খামারিরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এই বাজারে পশু কোরবানির যোগ্য যে পশুগুলো, সেই পশুগুলো তারা বিক্রির জন্য তুলেছেন। এবং যদিও এখনো পর্যন্ত সেই আশানুর বিক্রেতারা বলছেন যে বিক্রি শুরু হয়নি, বেলা বাড়ার সাথে সাথে এই বাজারের যে বেচা বিক্রির যে একটা ধুম, সেটা পড়বে। আর দুদিন পরে যেহেতু ঈদ, এবং তারা আশা করছেন যে তারা খুব বেলা বাড়ার সাথে সাথে যে পশুগুলো বিক্রির জন্য এই পশুর হাটে নিয়ে এসেছেন, তারা বিক্রি করতে পারবে। এবং আমি বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে সবচেয়ে বেশি তাদের যে চাহিদা, সেটা হচ্ছে ছোট এবং মাঝারি যে গরুগুলো রয়েছেন, সেই গরুগুলোর চাহিদা রয়েছে এই বাজারে সহ বেশ কয়েকটি বাজার আমি ঘুরে দেখলাম, চাহিদা রয়েছে ক্রেতাদের। এবং আরেকটি বিষয় আমি বলে রাখি, যেহেতু এখানে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা রয়েছে কসবা, আখাউড়া এবং বিজয়নগর, এখানকার খামারিরা তারা যেটা অভিযোগ করছেন যে যদি ভারতীয় গরু প্রবেশ তাহলে কিন্তু হয়তো বা প্রবেশ করছে বেশ কয়েকটি বাজার, এমন অভিযোগ রয়েছে, তো তাহলে কিন্তু তাদের যে খামারি যারা রয়েছেন, তারা তাদের যে পশুর যে ন্যায্য দাম, সেটি কিন্তু তারা পাবে না। তো সব মিলিয়ে এখানকার খামারিরা আশা করছেন যে 2 দিনের মধ্যেই তারা তাদের যে পশুর যে পশুর সেগুলো বিক্রি করতে পারবে। কিন্তু এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।